মহাবীর সাহাবী খালিদ ও ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাহিনী। পেনভিশন টিভি প্রেজেন্টস। খালিদ রাদিয়াল্লাহু আনহু মাদায়েন জয় করার পথ উন্মুক্ত করলেও তিনি তা জয় করার সৌভাগ্য অর্জন করতে পারেননি, কারণ তখন সেনাপতি আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিরিয়ায়। রোমানরা তাকে ঘিরে ফেলেছিল। আবু উবায়দা খুবই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন। তিনি আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চেয়ে পত্র পাঠান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিঠি লেখেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার পত্র পাওয়ার সাথে সাথে তুমি সমগ্র বাহিনী সহ পারস্য ত্যাগ করবে এবং যত দ্রুত সম্ভব আবু উবায়দার কাছে চলে যাবে। সে খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে। মাদায়েন অভিযান স্থগিত রেখে খালিদ বিন ওয়ালিদকে ঘোড়া ছোটাতে হয় সিরিয়ার দিকে, তাই তার হাতে মাদায়েন বিজিত হয়নি। পরে মাদায়েন জয় এবং এর ধনভাণ্ডার উন্মুক্ত করেছিলেন ইসলামের ইতিহাসের আর এক বিখ্যাত সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। খালিদ আবু উবায়দার সাহায্যার্থে সিরিয়ার দিকে পথ চলা শুরু করেন। খালিদকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছিলেন যত দ্রুত সম্ভব আবু উবায়দার কাছে পৌঁছাতে। দ্রুত পথ পাড়ি দেওয়ার জন্য খালিদ এক অদ্ভুত কৌশল অবলম্বন করেন। এটা ছিল সত্যি অবিশ্বাস্য রকমের এক ভিন্নতর কৌশল, কিন্তু খালিদ সেটা করতে সক্ষম হয়েছিলেন। সাধারণ পথে যাত্রা না করে তিনি ভিন্ন একটি পথে যাত্রা শুরু করেন। সাধারণ পথে পৌঁছতে অতিরিক্ত 1 সপ্তাহ সময় বেশি লাগত। দ্রুত পৌঁছানো জরুরি হওয়ায় তিনি 10,000 সৈন্যের বাহিনী নিয়ে মরুভূমির মধ্য দিয়ে পথ চলার সিদ্ধান্ত নেন। খালিদের বাহিনী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী পানি নিলেও অর্ধেক পথ তাদের পানি ছাড়াই পাড়ি দিতে হয়েছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলার জন্য খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্ব প্রস্তুতি নিয়েছিলেন। পূর্ব প্রস্তুতি হল মরুভূমিতে প্রবেশের আগে তারা উটগুলোকে অতিরিক্ত পানি পান করাতে বাধ্য করেছেন, মানে উটকে পিপাসার্ত করে তারপর পর্যাপ্ত পানি পান করান। উটের রয়েছে শরীরের ভেতরের থলিতে অতিরিক্ত পানি ধারণ করার অস্বাভাবিক ক্ষমতা। সেনাপতি খালিদের পরিকল্পনা ছিল পানি শেষ হয়ে গেলে উটের ভেতরের থলির পানি ব্যবহার করবেন। অর্ধেক পথ আসার পর তাদের পানি শেষ হয়ে যায়। তখন তারা কিছু উট জবাই করে গোশত ভক্ষণ করেন আর উটের থলির পানি ঘোড়াকে পান করান। কিন্তু তারপরও 2 দিন বাকি থাকতে তাদের সকল পানি শেষ হয়ে যায়। ফলে তারা শেষ 2 দিন 1 বিন্দু পানি ছাড়াই বিরতিহীন পথ পাড়ি দেন। চিন্তা করুন, রমজানের শীতাতপ নিয়ন্ত্রিত রুমে আমাদের জন্য 16 ঘন্টা কষ্টকর হয়ে যায়। খালিদের 10,000 সৈন্য উত্তপ্ত সূর্যের নিচে মধ্য সিরিয়ান মরুভূমির মধ্য দিয়ে 2 দিন 2 রাত বিরতিহীন পথ পাড়ি দিয়েছেন, আর তাদের কাছে না ছিল 1 ফোঁটা পানি। উত্তপ্ত সূর্য মেলে ধরেছিল মৃত্যুর নিশান। প্রথম দিকের মুসলিমরা এমন আত্মত্যাগের মাধ্যমেই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ভাইয়ের সাহায্যার্থে ভাইয়েরা এভাবে ছুটে গিয়েছিলেন, উত্তপ্ত সূর্যের নিচে দিয়ে, মরুভূমির মাঝ দিয়ে, মৃত্যু পরোয়ানাকে উপেক্ষা করে।